বাগে নবীরে চিনিনি, সুবহানাল্লাহ কইতেন না। অবশেষে তাদের মন মানসিকতা পাল্টে গেল, আস্তে আস্তে নিচে আসে নাইমা গেছে। আবু সালে কান্দে, বাবারে খাইবো খাইবো। গাউসে পাক কই, বাবা ভয় পায়েন না, আপনি দাঁড়ান। দুইজন দাঁড়াইছে, বাগে খাইবো এত সাহস বাগের হয় নাই। তার জীবনী লেখে, দুই ভাগ কাছাকাছি আইসা বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতের পায়ে জঙ্গলার বাঘ এসে সালাম করে। মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন নবী আমি আমেনার পেটে ছিল, আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। কুয়ার পারে গিয়ে যখন দাঁড়াইলাম, কে যেন ডাকতেছে, জিবরাইল, আমার বন্ধুর মা আমেনা এত নিচ থেকে পানি উঠাবে, আমি সইতে পারি না রে জিবরাইল। আমার বন্ধুর মা ওই নিচের থেকে পানি উঠানোর বালতি সারার আগে আগে রে নিজের পানিগুলো উপরে উঠাইয়া দে। মা আমেনা বলেন, এমনি সময় দেখি পানিগুলো উপরে উঠে গেছে। মানুষ যেমন নদীর থেকে পুকুর থেকে কলস বুড়াই, আমি আমেনা সেইভাবে কলস বুড়াইয়া বাড়ির দিকে রওনা হলাম। একটু পরে দেখি একটা ভাগ দৌড়া এসে আমার সামনে দাঁড়াইছে। আমি আমেনা থরথর করে কাঁপতেছি, বাঘ বুঝি আমাকে খেয়ে ফেলবে। বারবার আমেনার মুখের দিকে তাকাই ভাগ, আবার আকাশের দিকে তাকাই। আমেনার ভয় দেখে বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর মায়ের সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, বাঘ আমার বন্ধুর মায়ের সাথে কথা বলবি রে, যা আমি তোর জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, আমেনা গো, ও আল্লাহর বন্ধুর মা আমেনা, তুমি কেন ভয় পাইতেছো? আমেনা বলেন, ভয় পাচ্ছি তোমাকে দেখে আমাকে নি খেয়ে ফেলো। আমেনার এই কথার জবাব দেন জঙ্গলার ভাগ, রে আমেনা, আমি তোমাকে খাইতে আসি নাই, একটা খবর তোমাকে শোনাইতে আসছি। আমেনা গো, তোমার পেটের ভিতরে রাহমাতুল লিল আলামিন, আমেনা তোমাকে খাওয়ার জন্য আসি নাই, ওই রাহমাতুল লিল আলামিন নবীকে সম্মান করার জন্য, একটা তাজিমের সেজদা করার জন্য আমি বাঘ তুমি আমেনার পায়ে সালাম করে গেলাম। যেই নবীর মা আমেনা বাগে সালাম করতে আসে, এই নবীর উম্মতের কি বাগে খাইতে পারবে? গাউসে পাক বলেন, বাবা ভয় পায়েন না, কারণ খাইবো দূরের কথা, সালাম কইরেই তো কুল পাইতো না। আচ্ছা কোন তো গাউসে পাকের জীবনের মধ্যে কি কোনো বেজাল চরিত্র আছে? আমরা আজকে মার খাওয়ার কারণ হইল আমাদের মধ্যে ভেজাল। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওই রকম ওলিদের জীবনী খুলুন, কি যে পরিষ্কার ছিল তারা, এই জন্য তাদের ক্ষমতা কত ছিল। আসুন সামনে বাড়ি পাথর জবাব দেন, কি বলে? হুজুর আমরা বালুর কণা এই খালি সিফে। আবু জাহেলে এটা বন্ধ করতো, নবীর সাথে পাথর কথা বলবে, আবু জাহেল চিপ্পা বন্ধ করতে পারবো? আল্লাহ কই, আবু জাহেল রে, আমার বন্ধুর সাথে বালুর কণা কথা বলবে, তুই চাইপিয়া বন্ধ করতে। কিন্তু এই নবী আমরার নবী, এই নবীর পক্ষে ছিল আবু বকর আর বিপক্ষে ছিল আবু জাহেল। আবু বকরের ঘটনা আলোচনা করলে 2 রাত শেষ হবে না, সংক্ষেপ করে দিয়ে আসলাম। এবার আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, নবীর পক্ষে থাইকা যেদিন আবু বকর কবরে যাবে, এই তো কবর, কবরে যাবে, কবরের খবরাই করছে। ফজরের নামাজ পড়ে আবু বকর 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত ওসমান গনি বলেন, আমি আবু বকরের গলায় ধরে কান্দি, আবু বকর গো, নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমাকে দেখলে আমরা শান্তি পাই, তোমার কথাগুলো শুনলে আমরা শান্তি পাই, তুমি এইভাবে কেন কান্দো? আবু বকর বলেন, ওসমান গনি রে, আজকে রাত্রে রাসূল আমারে ডাক দিয়েছে। আবু বকর, তুমি না ছিলে আমার হিজরতের
সাথী, তুমি না ছিলে আমার গুহার সাথী, তুমি না ছিলে আমার মদিনা যাওয়ার সঙ্গী, তুমি না গুহার মধ্যে আমি যে ঘুমিয়েছিলাম তোমার উরতের উপর মাথা রেখে, তোমাকে যে সাপে দংশন করেছে, তুমি যে জীবন দিতে রাজি, আমি রাসূলের ঘুম ভাঙাইতে রাজি না। আবু বকর 2 মাস 10টা দিন পার হয়ে গেল, আমি রাসূল একা একা রওজায় শুয়ে আছি। তোমার কি মন চাই না রে আবু বকর আমার পাশে শোয়ার জন্য? আমি রাসূল আর কতদিন একা একা থাকবো? এমনি সময় দয়ার নবী মায়ার নবীর ডাক আবু বকরের কানে লাগলে আবু বকর ঘুম থেকে উঠে কাঁদতেছেন, নবী আমাকে ডাক দিয়েছে, বিদায় হয়ে যাব। ফজরের নামাজ পড়ে বিছানায় বসে কান্দে। ওসমান গনি বলেন, কান্দো কেন? ও ওসমান গনি, আমি বিদায় হব, কান্দি। ও ওসমান গনি, শোনো গো, আমি তো নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীকে খুশি করে আল্লাহকে পাওয়ার জন্য আমার সকল সয় সম্পত্তি বিলীন করে দিয়েছি। 10টা পাই পর্যন্ত আমি আবু বকরের ঘরে নাই। আজকে রাত্রে আলু জ্বালাবো, তোল কিনার পয়সা পর্যন্ত আমার ঘরে নাই। এরে ওসমান গনি, আমি যদি আজকে মৃত্যুবরণ করি, কথা দাও আমি আবু বকরের কাফনের কাপড় কিনা দিবানি। সংক্ষেপ করে দিলাম, এই নবীকে চিনার পরে আবু বকর এইভাবে সব বিলীন করে দিয়েছে। আমার নবী একদিন মসজিদে নববীতে গায়ের চাদর মোবারক বিছাইয়া ডাকতেছেন, দেখি কে আমারে চিনো, কে আমারে কিনবা, কে আমাকে ভালোবাসো, কে আমাকে খুশি করার জন্য কি করতে পারো? সবাই দৌড়ে গেলেন, যা পায় তা নিয়ে আসে। হুজুর নিয়ে আসলাম। কি আনছো? আমার যা সম্পত্তি আছে 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ আপনার জন্য নিয়ে আসলাম। হুজুর আমি নিয়ে আসলাম। কি আনছো? 4 ভাগের 2 ভাগ রাখলাম, 2 ভাগ আপনার জন্য নিয়ে আসলাম। এইভাবে জমা দিতে থাকলো রাসূলকে খুশি করার জন্য। হযরতে আবু বকর বাড়িতে যাইয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিবি বলেন, স্বামী গো কেন কান্দো, ব্যাপার কি? কান্দি রে বিবি, রাসূলকে খুশি করব, ঘরে কিছুই নাই, আমি কি নিব, কি দিব, কি দিয়ে খুশি করব? এবার গায়ের রুমালটা বিছাইয়া 4 কাপ পাইলেন, দিলেন, গ্লাস পাইলেন, দিলেন, নিমকদানি পাইলেন, কুপি বাতি পাইলেন, কুটিনাটি ছোটখাটো জিনিস যা ছিল প্যাকেট করলে। বিবি ডাকতেছেন, স্বামী গো এই সবগুলো প্যাকেট করে কই নিয়ে যাবেন? ও বিবি, রাসূলের জন্য নিয়ে যাব। ঘরে দি কিছুই নাই, সব নিয়ে যাবেন? হ। এমনি কোন সময় দেখে মহিলারা কানের অলংকার খুলে খুলে, গলার হার খুলে খুলে পাঠাইতেছে বাচ্চাদেরকে দিয়ে। আবু বকরের বিবি বলেন, স্বামী মহিলারা ওদি কিছু দেয়, আমি কি দিব? আমার জন্য কিছু রাখেন। একটা গ্লাস হাতে নিয়ে বললেন, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিয়েন। আবু বকর বলেন, বিবি গো আমি তো সবগুলি নিয়ত করে ফেলেছি, আমি আবু বকর দিব, এই নিয়ত আর ঘুরাইতে পারবো না, তোমার নামে নিব না। বিবি বলেন, স্বামী তা যদি না করেন একটু দাঁড়ান, আমি রাসূলকে খুশি করার জন্য কিছু করব। কি করবে রে বিবি? সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা টাইনা বাহির করে, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলে। আবু বকর বলেন, বিবি কি করবি রে? পরনের কাপড় খুলে, স্বামী গো আর কিছুই নাই রাসূলকে দেওয়ার জন্য, আমি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় খুইলা দিলাম, আবার রাসূলের রুমালে দান করে দিও। আবু বকর বলেন, বিবি রে তোর কি মন চায় পরনের কাপড় খুলে রাসূলকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী গো শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় কলিজাটা খুইলা রাসূলকে দেওয়া দিতে। এইভাবে আবু বকরের বিবি সহ আবার রাসূলের জন্য পাগল ছিলেন। সংক্ষেপ করে দিলাম, বিদায় হবে। ও আবু বকর বিদায় হয়ে যায়, সকালবেলা কাঁদতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ধরে, আবু বকর এইভাবে কান্দো, তুমি বিদায় হয়ে গেলে আমরা কার কাছে যাব, কার কথা শুনবো, কার কাছে গিয়ে শান্তি পাবো? অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিলাম। আবু বকর বলেন, ও সঙ্গীরা রাসূল ডাক দিয়েছে, আর থাকবো না, বিদায় হয়ে যাব। আমি যে রাসূলকে ভালোবাসি
ভালোবাসতাম, নবীর পক্ষে ছিলাম, নবীর কথাগুলো মানতাম, নবীকে ভালোবাসতাম, নবীর জন্য সব বিলীন করে দিয়েছিলাম। আমার এই ভালোবাসায় আমার নবী খুশি হয়েছে কিনা আমি কবরে যাওয়ার সময় তোমরা প্রমাণ করে দিও। গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে কবর দেওয়ার আগে নবীজির রওজার পাশে রাইখা ডাক দিও নবীজিকে, নবী গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন আবু বকরকে কোথায় দাফন করব? নবীজি রওজা পাকে আসেনি? জীবিত না মৃত? আপনাদের বিশ্বাস কি জীবিত না মৃত? হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে এখনো শুয়ে শুয়ে আপনার আমার জন্য 24টা ঘন্টাই নবী কাঁদতেছে। বলুন নবীজি রওজায় আছে কিনা? আল্লাহু আকবার। এক নবীর আশিক নবীজি রওজার পাশে গিয়ে শুয়ে শুয়ে কান্দে, নবী গো, আপনি না খাওয়াইলে আমি খাইতাম না। ও পাগল, আমার চুলাই কি এখন রান্না হয়? আমি না খাওয়াইলে খাইতি না? না, মইরা যাবো তো, আপনি না খাওয়াইলে খাইতাম না। পাগল, কি করব? একদিন রাতে নবীজি স্বপ্নের মাধ্যমে 2টা রুটি আইনা তার হাতে দিছে। স্বপ্নে অনেক সময় খাই না আমরা? আমরার খাওয়া আর পাওয়া, নবীজির দেওয়া আর খাওয়া একরকম হবে? আমরা তো স্বপ্নে খাই মাশাআল্লাহ, পোলাও খাই, দেশি মুরগির রান খাই, 2 হাতে সমানে খায়, ঘুমেতে ওইটা দেহে খাতা সিরা মুহ দিয়া। ওই নবীর আশিক বলেন, আমি রওজা পাকের পাশে ছিলাম, আমার হাতে 2টা রুটি দিলে আমি ঘুমের মধ্যেই খাইতেছি, একটা রুটি খাইয়া আরেকটা মাঝখান দিয়ে ছিঁড়ে অর্ধেকটা খাইলাম, বাকি অর্ধেকটা আমার হাতের মধ্যে ঘুম ভেঙে গেছে। আল্লাহর কসম, আমি স্বপ্ন থেকে উঠে দেখি রাসূলের দেওয়া রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। এই নবী মদিনায় রওজা পাকে আছে কিনা বলুন তো? কিভাবে আছে? আরো জ্বলন্ত প্রমাণ, বাস্তবে বহু প্রমাণ, সময় হবে না, রাত্র অনেক হয়ে গেছে। এবার ডাকতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশ নবীজির রওজার পাশে রাইখা ডাকতেছে, আল্লাহর নবী গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, গুহার সাথী আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তৃতীয়বার মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমাদের বেলায় জানি কি হয়। এমনি সময় হাজার হাজার সাহাবীর সামনে নবীজির রওজা পাক থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে নজর দিলেন, এক ধ্যানে তাকিয়ে রইলেন। সবাই রওজার দিকে তাকিয়ে থাকলে একটু পরে শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর? রে আলী, কই আমার আবু বকর? দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। নবীকে চিনে, নবীর ভালোবাসা লইয়া আবু বকর আমার নবীর পাশের জান্নাতের বাগানে ঘুমাইছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার আবু বকরকে তোমার পাশে শোয়াইলা, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, তোমার ভালোবাসার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না। এই নবীর চিনে, নবীর পক্ষে, নবীর ভালোবাসা দিয়ে আবু বকরের লাভ হলো না লস হলো? চিনে নাই আবু জাহেল, কবর যাইব। বদর প্রান্তরের উপর দিয়ে নবীজির এক সাহাবী হাইটা যাইতেছে, এমন সময় দেখে একটা লোক সমস্ত শরীরের মধ্যে আগুন, হাতে আগুনের ভেরি, পায়ে আগুনের ভেরি, গলায় আগুনের ভেরি, মাথায় আগুনের টুপি,
এইভাবে মাটির নিচ থেকে উঠছে। ওইটা বলতেছে, ভাই আমার এক গ্লাস পানি খাওয়াও, আমার এক গ্লাস পানি খাও, আমার জীবন বাহির হয়ে যাইতেছে। এমনি সময় দেখে দুইজন লোক আগুনের ডান্ডা দিয়ে মারতেছে ভিতরে নেওয়ার জন্য, আর বলতেছে হ্যারে পানি দিও না, হ্যারে পানি দিও না। ওই সাহাবী বলেন, এই অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, দৌড় শুরু করে দিলাম, নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তের উপর দিয়ে আমি যাচ্ছিলাম, একটা ঘটনা দেখলাম। কি এই ঘটনা? রাসূল বলেন, যার এই ঘটনা তার চিনছো তুমি? কই না হুজুর, চিনি নাই। কয় সেই হলো আবু জাহেল। জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামের ভেরি পায়ে হাতে গলায়, সে যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরে উঠে তোমার কাছে পানি চাইছিল, আর ওই জাহান্নামের ফেরেশতারা তাকে আগুনের ডান্ডা দিয়ে ভাইরেয়া ভিতরে ঢুকাইছে। সেই হলো আবু জাহেল। এইলো আবু জাহেলের অবস্থা কবরে নবীর সাথে দুশমনি করে, আর ওই হলো আবু বকরের অবস্থা কবরে নবীর ভালোবাসা দিয়ে। বলুন, আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? আপনারা কি নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে থাকবেন? আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার, নবীর কথাগুলো মানার, নবীর ভালোবাসার জিন্দেগি করার তৌফিক দান করুক। সকালে বলুন আমিন। কিন্তু ভালোবাসার অর্থ কিভাবে হবে? আজকে রজব চাঁদ, এই রজব চাঁদে আমার নবী মেরাজের সফর করেছে। আসার সময় কি নিয়ে আসছে? আসসালাতু মেরাজুল মুমিনিন। আয়েশা বলছে, উম্মতেরা রে, আমি তো মেরাজ করেছি একবার, আর তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি রুস কয়বার? আমার জমিনে নাই মাজাম। আল্লাহকে কাছে পাবেন কার খাতিরে? নবীজির খাতিরে। বাবারে, সব ভুলে গিয়ে আসল চিনেন যার খাতিরে কুল কায়নাত, যার উপর আল্লাহ দুরূদ সালাম প্রেরণ করে, যাকে এত উর্দের সফর করিয়েছেন, যাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়, সেই নবীকে চিনে এইবার আল্লাহ পাওয়ার সন্ধানে নামেন। তাইলে আল্লাহ দূরে হবে না কাছে হবে? এই সন্ধান করেছিলেন আতাই রাসূল খাজায়ে খাজেগা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। এই রাস্তায় সামনে বাইরা বলুন, আল্লাহরে কাছে পাইছে না দূরে পাইছে? কত কাছে! আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আজকে ওনার স্মরণে মাহফিল। একজন ওলিদের পক্ষে থাকলে কি বলেন, আজকে আমরা এই দুই পক্ষ ছেড়ে দেওয়ার কারণেই তো আমাদের অধপতন। আমাদের হাতে আল্লাহ দুইটা শক্তি দিয়েছেন, একটা শক্তি হলো রিসালাত, আরেকটা শক্তি হলো বেলায়াত। আজকে রিসালাত আর বেলায়াতের শক্তির থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান আজকে বিশ্ববাজারে মার খায়। অথচ রিসালাতের শক্তি কত! যেদিন এই নবীর রিসালাতের নিশানি ইব্রাহিমের কপালে ছিল, ইব্রাহিমকে যখন নমরুদে আগুনে ফেললো, এই রিসালাতের খাতিরে নমরুদের আগুনে বেলায়েতের পাওয়ার কত! ভারতের জমিনে ঘুমিয়ে আছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার জীবনী খুলুন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বেলায়েতের বাদশা, বেলায়েতের শক্তিওয়ালা, বেলায়েতের দরজার বড় স্তর, বড় একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির অবস্থান কি ছিল? একজন মানুষ বিপদে পড়ছে, মানুষ বিপদে পড়লে অনেক সময় আল্লাহর ওলিদের কাছে যায় না? অথচ বিপদে আপদে পড়লে জাতীয় ভাবে ওলিদেরকে স্মরণ করে। আপনারা শুনেন নাই? রেডিও টিভির গান শুনেন নাই? দেখছেন না? যদি বন্যায় দেশ বাসাইয়ালা, খরায় দেশ পুইরালা, বিশৃঙ্খলা অভাব দেখা দেয়, তখন দেখবেন রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের রস্তে তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বিপদে বললে হলো আমার বন্ধু। ওলি শব্দের অর্থই হলো বন্ধু। একজন ওলিদের কাছে থাকতে পারলে লাভ হবে না কেন? বাস্তবে আসুন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতের জমিনে ঘুমিয়ে আছেন। এবার এক লোক বিপদে পড়ছে। কি বিপদ? তার বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে, ছেলেটা পায় না। অন বাচ্চা ছেলে যে পায় না, অন কার কাছে কইবেন? এটা জাতিসংঘের কাছে বিচার দিলে কাম হইব? আল্লাহর ওলির কাছে গেলে যে মা বাবা কাঁদতেছে, হুজুর আমার বাচ্চা ছেলেটা, একটা ছেলের ছেলে, ছেলেটা পাই না। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে বলতেছেন, বাবারে তোমার ছেলেটা তো আছে,
জিন্নাত নিয়ে গেছে, জিনে নিয়ে গেছে, জিনে নিয়ে একবারে সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে ফেলে রাখছে, যেখানে কেউ নাই, খানা দানা নাই, কিচ্ছু নাই। ছেলেটা কষ্টের মধ্যে আছে, হয়তো 2-4 দিন পরে ছেলেটা মারা যাবে। আচ্ছা বলুন তো, মা বাবার ব্যথা আরো বাড়ছে কিনা? বাড়ছে। অবশেষে বলতেছেন, হুজুর আপনার ভাই ধরি, হুজুর হুজুর আমার ছেলেটারে হুজুর দয়া করে আইনা দিন। কি দিয়ে আনবো? আনতে গেলে হেলিকপ্টার দরকার। তখন তো হেলিকপ্টার আবিষ্কার হয়েছে না, কিন্তু বেলায়েতের পাওয়ার কত, বেলায়েতের ওলিদের শক্তি কত। উনি বললেন তোমরা একটু চুপ করে বসো। বসায়া কিছুক্ষণ আল্লাহর ওলি চুপ করে থাইকা বলতেছেন, যাও বাড়িতে যাও, তোমার ছেলে বাড়িতে আইছে। মা বাবা দৌড়ে গেছে, যে দেখে দরজার সামনে বাচ্চাটা একবারে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। নিলেন, একটু গোসল টুসুল করাইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইলেন। একটু সুস্থ হইলে বলতেছে, মা বাবা, বাবারে চলো যাই, যে হুজুরের দোয়ায় তোমারে পাইছি সেই হুজুরকে দেখাইয়া নিয়ে আসি। ওই হুজুরের কাছে নেওয়া মাত্রই বাচ্চাটা বলতেছেন, আব্বু এ হুজুরটারে চিনেন? মা বাবা কয়, চিনি মানি? এ হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। কাবু খালি দোয়াই না তো, আপনি তো দেখেন নাই। আমি দেখছি এই হুজুরটা সমুদ্রের কিনারে থাইকা সমুদ্রের এই পার থেকে ওই দ্বীপের মধ্যে 2টা হাত বাড়াইয়া দিছে। আর আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জ্বালা। আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে। সেই জমিনে গনে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হাত বাড়াইয়া আমারে টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। বলুন ওলিদের হাত সমুদ্রের এপার থেকে ওই পার পর্যন্ত যাবে কিনা? এটাই তো ওলিদের কেরামত। এটা কি ওলিদের কেরামত? রাসূল বলছে, কারামাতুল আউলিয়াই হাক্কুন। ওলিদের কেরামত সত্য, রাসূল বলে গেছেন। আচ্ছা, যাদের হাত এত লম্বা হয় তাদের পক্ষে গেলে কিছু কাজ হবে না? তার বাস্তব আমাদের দেশে আসুন। ভারত আর যাইতাম না, আমরা দেশে। আমাদের কিশোরগঞ্জের ঘটনা। এক আল্লাহর ওলি তার মুরিদকে রাত্রে 12টার পরে চিঠি লিখে দিয়ে বলছে, এই চিঠিটা নদীর ওই পারে দিয়ে আসো, আমার একজন বন্ধু আছে। মুরিদ কয়, হুজুর রাত্রে কেমনে যামু? নৌকা তো পামু না ঘাটের মধ্যে এত রাত্রে, সকালে যামুনে। পিসাব কয় অহন যাইবি। আল্লাহর ওলি কয় অহন যাইবি। যার নাম হযরত মাওলানা আব্দুল হেলিম হুসাইনি, বলতেছেন এখন যাইবি। হুজুর কথা শুন, ফিরের কথা মানতে হয়। নৌকাতে পামু না। কয় যা তুই। ওই মুরিদ বলেন, ফেন্দা আমার দিকে দেন। যাইতেছি, যাইতে 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 ওই পীরের বাড়ি গিয়ে পৌঁছলাম। রাস্তায় কোনো নদী টদী পাইলাম না। বাংলাদেশের কিশোরগঞ্জের একজন ওলি যদি তার মুরিদকে নদী ছাড়া পার করতে পারে, তাহলে একজন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের মতো একজন আল্লাহর বন্ধু বক্তবৃন্দ মুরিদকে কি পুলসিরাত পার করাইতে পারবে না? কে খাজা বাবার স্মরণে মাহফিলের আয়োজন করেছেন? যে খাজা ছিল আতায়ে রাসূল। রাসূল যাকে পছন্দ করে, রাসূল যাকে ভারতের জমিনে পাঠিয়েছে।
সময় হবে না, বহুত সময়ের দরকার। কাজী আসুন সংক্ষেপ করলাম। এবার শুধু এই ঘটনা, নদী পারিয়া ওই মুরব্বী পীর সাহেবের বাড়ির গিয়া পৌঁছে যায়, কই হুজুর রাত্রে যে হাইটে আইলাম নদী তো পাইলাম না, নদী কই গেল? ওই আল্লাহর ওলি কই, বাবারে তুমি যদি নদীর কথা না জিগাইতা আমিও তোমারে নদী ছাড়া হই আবার বানাইলাম। অহন যখন জিগাইছো অহন আর তোমারে এইভাবে দিতেছি না, সকালে যাও নদীটা দেখতে যাও। হুজুর আপনি কইলেও যাইতাম না, নদী কই দেখতে যাবো? সকালবেলা ঘুম থেকে উঠে একবারে সূর্য উঠছে, ফর্সা হয়ে গেছে, লোকজন ঠিকঠাক মতো চলাফেরা শুরু হয়েছে। হুজুর এইবার যাবো, যাই দেখেন নদী আছে, নৌকা আছে, নৌকার মাঝি আছে। মাঝিরে জিগাই, আচ্ছা মাঝিরা আপনারা রাত্রে কইয়াছিলেন? কই রাত্রে তো আমরা নৌকাতেই আসিলাম। কোন নৌকা কইয়াছিন? সকল মাঝিরা কই হ্যার মাথা পানি দে, নৌকা বলে কইয়াছিন। নৌকা যেমন তেমন, নদী কইয়াছিন। অহন হ্যার মাথা পানি দেওয়ান লাগতো না? এই ক্লাসে যারা পড়ছে না এরা এটা বুঝবো না। এই ক্লাস পড়তে হবে না? হবে। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি, রোম রাজ্যের সম্রাট, আলেম কুলের শিরোমণি, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যিনি বানাইলেন, জালালউদ্দিন রুমিকে লাইব্রেরিতে বসা ফাড়াইছে আমার আল্লাহ শমসের তাবরিজ। সাধারণ বেশ যাইয়া ডাহে, জালাল ও জালাল, মানুষ সাপ ছাড়া ডাহে না। আমার জালাল কইছে কি এগুলি কি? এগুলি এগুলি কি তুমি বুঝদা না? মাহফিল থেকে একটা জিনিস বাড়িতে নাও, তোমার ঘরে ঢুকাও, সমাজের মধ্যে প্রচার করো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। এই আদর্শটা আজকের মাহফিল থেকে নাও। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে যাই তো নবীর কলিজার টুকরা হুসাইন নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। সত্য উদ্ধার হয়েছে পৃথিবীতে হুসাইনের রক্তের বিনিময়। আজকে সেই সত্যকে যদি গোপন করো, হুসাইনের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমান। আমি তো মিথ্যা কথা বলি না, আমি যাই নাই, হজ করতে যাই নাই। কি বলো তোমাকে আগে দেখলাম, তুমি বলো যাও নাই। এই টেনশন নিয়ে আবার সকল হাজিরা বাড়িতে ফিরে গেছে। বাড়িতে যায়া আবার টেনশন, কি দেখলাম, কি হলো ঘটনাটা? আল্লাহ কয় ফাইসালা আমি দিতাছি, তোমরা ঘুমাও। রাত্রে ঘুমাইছে, সকল হাজিদেরকে স্বপ্ন যুগে ফাইসালা দিচ্ছে আমার আল্লাহ। ও হাজিরা, আব্দুল্লাহ হজ করতে যায় নাই, তোমরা যা দেখেছো তার কারণ হলো, শোনো, আব্দুল্লাহ হজ করতে না গিয়ে এত কষ্টের পয়সা মক্কা মদিনায় যাবে, আমাকে খুশি করবে আর আমার বন্ধুকে খুশি করবে। মক্কা মদিনায় না গিয়ে আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি, ওই নবীর আওলাদের ভালোবাসায় হজের সকল টাকা নবীর বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত রান্না করতেছিল, তার বাড়িতে সব টাকা দিয়ে দিছে। তার এই কাজটা আমি আল্লাহ পছন্দ করেছি। আওলাদে রাসূলের ভালোবাসায় আল্লাহ খুশি হয়। দুইটা দাবি করছেন, অবশ্যই পুরা হবে। বাস্তবে আসুন, যদি হুসাইনের পক্ষে কিছু সময় দিতে পারেন। হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব, যাকে কোলে রাখতেন, যাকে দুই গালে চুমাইতেন, এত আদরের হুসাইন। এই হুসাইনের ভালোবাসায় বসতে পারলে, এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা, আওলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হজ প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ সকল হাজীদেরকে বলে দিলেন, তোমরা 5 লক্ষ হাজী হজ করতে এসেছিলে, কারো হজ এই বছর আমি কবুল করি নাই, কিন্তু আসে নাই মক্কা মদিনায় আব্দুল্লাহ, তার হজটা শুধু আমি কবুল করেছি। ইরাকে থেকে যদি হজ কবুল করাইতে পারে আওলাদে রাসূলের ভালোবাসা দিয়ে, আজকে হুসাইনের ভালোবাসায় দুইটা দাবি কি আমাদের আদায় হবে না? আল্লাহ
বলে দিলেন, হাজিরা তোমাদের কারো হজ আমি কবুল করি নাই, একজনের হজ কবুল হয়েছে, আব্দুল্লাহ, অথচ মক্কা মদিনায় আসে নাই, ইরাক থেকে হজটা কবুল করেছি আমি আল্লাহ। শুধু আব্দুল্লাহর হজটাই শুধু কবুল, আর কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহর হজের উসিলাতে তোমাদের হজটা আমি আল্লাহ কবুল করেছি। কাজটা কি ছিল? রাসূলের বংশকে ভালোবাসা, আওলাদের রাসূলকে ভালোবাসা। ইরাক থেকে, ইরাকের ইসলামের বহু ঘটনা, ইরাক থেকে সোনার মদিনায় নবীজি রওজার পাশে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায়, আমি আপনার সাথে একটু দেখা করব, হাত মুসাফা করব। নবী গো, আমি একটু সাক্ষাৎ করব, আমার মনে প্রাণে চাইতেছে, কিন্তু চাইলেই তো হয় না। অবশেষে আহমদ রাফাইর জীবনী লেখে উনি চারদিক, রওজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে ভালোবাসতেন, আমি হুসাইন হব, আপনাকে নানা ডাকবো, দেখি হুসাইনের ভালোবাসাই নিয়ে আমার সাথে দেখা দেন। এইভাবে ডাকতেছে, নানা, নানা, আমি হুসাইন, নানা গো, আমি হুসাইন। হুসাইনকে বলে গেছেন নানা? ও নানা, আমি দেখা করব, আমার সাক্ষাৎ দিতে হবে, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে 25,000 হাজী সাহেবের সামনে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয়, আমরা হুসাইনের ভালোবাসায় আল্লাহর কাছে কিছু চাইলে, নবীর কাছে কিছু চাইলে এই আশা কি পুরা হতে পারে না? রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। ইহুদি চক্র, তিনজন ইহুদি, বলুন কয়জন? তিনজন ইহুদি, একবারে সুরতে হুজুর, বড় হুজুর, টুপি, দাড়ি, পাঞ্জাবি, কোরআন শরীফ, তসবিহ, নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে। মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে, নবীজির রওজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে। ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেখায় তারা আল্লাহ ওয়ালা, ইবাদত করে, ইবাদত ছাড়া কিছুই করে না। কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রওজার দিকে আগাইতেছে, নবীজির দেহ মোবারক রওজার থেকে সরাইয়া নিয়ে যাইব। তুমি আর শুইতে পারবে না, বিছানায় পিঠ লাগাইতে পারবে না, তুমি মদিনায় যাও। বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়ে আসছে। কি ব্যাপার বাদশা, রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। রে বাবারা, ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা, আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান, খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। একটা মানুষ যাতে মদিনার বাইরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো।
বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন সুরত কিন্তু হুজুর। সুরত কি হুজুর? বাদশাহ জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশাহ জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশাহ জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। তাকবীর! ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা ভাইরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যায় দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 করে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় নাই। ওই তিন দুশমনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ি, লাকড়ির উপরে তিন নবীর দুশমনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয়, তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশিক পাগল হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সিজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিনি? মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কার আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা
বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মাগো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যে দিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন শুন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী, দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খাইয়া কত থাকবে, এখান থেকে নিয়ে সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর, যার মায়ায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর, বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। 2 জন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর, তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন 2 জন ব্যক্তির
নবীজির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে। কোত্থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা দুই ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই, মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা দুই ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? ওমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম। এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি গোড়ার উপর সোয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি গুড়াটাই দেখলা তুমি, যারা গুড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে, খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর, আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির। ফাতেমা দুইটা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো উম্মতের মায়ায় বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমা তামাম জিন্দেগির নাকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিচিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোণার নিচে দিয়ে একটা বইয়ের কোণা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালো। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগির নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী
শুনে না। হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবো, 3টা দিন বাবার পার হয়ে গেছে। দুইজন দুই দিকে নানা কইয়া ডাকতেছে, হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে। যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমা রে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কাঁদতেছি কোন ব্যথায়? ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন, 1 বালতি পানি 8টা, 1 বালতি পানি 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি পুরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হাও না তুমি ছিঁড়ে ফেলছো? আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূলও খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমার জিগায় ব্যথা পাইছিনি। আমার নবীটাকে, এরে ইহুদি আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাকে, হুজুর যাইতাছেন গা? হ। বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব? কিন্তু আমার নবীর হাতে আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এই লাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন? যাবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে। অনেক লম্বা ঘটনা। রাত্র গভীর হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন, আমার বৌমা দেখলাম কেমন কেমন যেন, নিশ্চয়ই বৌমার মনে বুঝি কোনো ব্যথা। জিজ্ঞেস করলেন, বৌমা কি যেন তোমার মনটা কেমন দেখা যায়? ও শ্বশুর আব্বা, শুনেছি কে যেন বলছেন আজকে বলে আমার সন্তান হবে। বাবা গো, আমার যে সন্তান হবে আমার ঘরে কে খেদমতে আসবে?
আমি যে অসহায়, স্বামী নাই, আমার কথা কি কেউ শুনবে? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমেনা তুমি চিন্তা করো না, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমানকে 24 ঘন্টার জন্য তোমার পাশে নিযুক্ত করলাম। উম্মে আইমান যা যা। এই মা বোনেরা, তোমরা হয়তো আমার নবীর খেদমতে প্রথম গেছো। উম্মে আইমান রে, যা যা আমেনার পাশে থাকবে। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডাকতেছেন, এই আবুল আহাবের দাসী সুয়াইবা এদিকে আয়। কি তুই ঘরে যাইস না, আইমান থাকবে আমার আমেনার পাশে, তুই থাকবে ঘরের বাহিরের দিকে। কোনো খবর যদি শুনোস আমার কানে দিবি। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার দরজাটার পাশে বসে দুইটা হাত বাড়ায় বাড়ায় ডাকে, খানে কাবার মালিক রে, আমার আমেনার খবর জানোস নি? আমার আমেনার সন্তান হবে রে, কি জানি হয়, স্বামী নাই, অসহায়। আমেনা কান্দে, তুমি আমার আমেনারে সাহায্য কইরো। নবীর দাদা ডাকতেছে, আমার আল্লাহ জবাব দেন, আব্দুল মুত্তালিব রে, ও খানে কাবার মুতাওয়াল্লি রে, তোমার আমেনা, তোমার বৌমা আমেনার পেটে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। রাত্র হয়ে যায়, একের পরে ঘন্টার পর ঘন্টা। আমেনা বলেন, আমি ঘুমাইতে পারি না, ঘুমের ঘরে ঘুমাইলে কে যেন আমার ডাকে, আমেনা গো ঘুমাইও না, রাহমাতাল লিল আলামিন আইয়ে। আর কি দেখি দরজাটা সুন্দর করে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর দেখি 3 থেকে 4 জন মহিলা জান্নাতি শাড়ি পরে রাস্তা দিয়ে আসতেছে, ডাইন হাতে নূরের বাতি। একজন আরেকজনকে বলতেছে, রে আসিয়া চল আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় যাবে, চল আমরা নবীর খেদমতে আমেনার ঘরে হাজির হয়ে যাই। আব্দুল মুত্তালিব বলেন, আকাশের মধ্যে মহিলারা জান্নাতি শাড়ি পরে আমেনার কথা বলতেছেন, আর বলতেছেন যেই ঘটনা, যেই নাম উচ্চারণ করেছে ভাবে বোঝা যায় আমার নাতির কথা কইতাছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব একটা দৌড় মেরে আমেনার ঘরের সামনে যাইয়া দাঁড়াইছে। রে উম্মে আইমান, আমার আমেনা বৌমা কেমন আছে গো? কি বাচ্চা হয়েছে খবর দে। আব্দুল মুত্তালিব ডাকলে উম্মে আইমান বলেন, আপনি কি পাগল হয়ে গেলেন? এখনো কোনো বাচ্চা হয় নাই, এখনো সন্তানাদি হয় নাই। আব্দুল মুত্তালিব চিৎকার মেরে ডাকে, আমেনা কই গো? হ্যাঁ উম্মে আইমান, আমার নাতি হয়েছে, মিথ্যা কথা কইস না, যে নাতির খবর আকাশের মধ্যে পেয়েছি। মহিলারা আমার নাতির খেদমতের জন্য আমেনার ঘরে আসছে। ও ও উম্মে আইমান, জলদি করে কো। উম্মে আইমান বলেন, এখনো হয় নাই। কিভাবে জানেন? আকাশে শুনেছি। একটু পরে আমেনা বলেন, আমি চুপ করে আছি, হঠাৎ দেখি 4 জন মহিলা ঘরের মধ্যে ঢুকছে, ডাইন হাতে নূরের বাতি। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? জবাব দেন, আমেনা, আমারে চিনো না, আমি ফেরাউনের বিবি আসিয়া। কোত্থেকে আসছেন? জান্নাত থেকে আসছি। আজকে তোমার পেটে সন্তান, আখিরি নবী, এই নবীর খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। ও আচ্ছা, আপনার নাম কি? চিনলেন না আমাকে? আমি হইলাম ঈসা নবীর মা মরিয়ম। রে মা বোনেরা, তোমরা হয়তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে বুইলা গেলা গো? আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো? কেন তোমরা নবীর কথা মানো না? নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না? তোমার নাম কি? আমার নাম মরিয়ম, আমি ঈসা নবীর মা। আমার কথা শুনেন নাই আমেনা? কহ শুনছি তো। আপনি জান্নাতে শাড়ি পরে আসছেন? কহ শাড়ি পরে আসছি যে আজকে আখেরি নবী আসবে। ও জনগণ, ও নবীর উম্মতেরা, একটা অফিসার আসলে আর নির্বাচনের মিটিং হইলে মিছিলও গেলে বালা বালা কাপড় পরা যায়, এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে। আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে, ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়, তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো, আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কোন, কোন দিন? ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না, তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। কি কন?
ঈদের দিন নিজের পুলারে নতুন কাপড় পরাইতারো, আর আল্লাহ যে নবীর আগমনে জান্নাত থেকে নতুন কাপড় পরাইয়া মহিলাদেরকে পাঠাইলো, এইটাতে এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা গো, তাইবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। এমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই, তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মেরছে, রে আয়েশা, তাইবের মায়ের কথাও বইলা যায় রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামে যায়। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আসি গেলেন নবী দুনিয়ায়, সেজদায় পড়ে কান্দে, 63 বছর জিন্দেগি কাঁদছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ডাকতেছে, আয়েশা, আয়েশা গো, আমার দুঃখ মনে করে দিছো। মা আমেনা বলেন, আমার শিশু সন্তান দেখি সেজদায় পড়ে কাঁদতেছে। এমনি সময় কোলে নিতে চাইলাম, কে যেন বাধা দিল। দেখলাম কে সাদা পোশাক পরে সাদা রুমালের মধ্যে করে আমার শিশু সন্তানকে নিয়ে যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাকে, আমেনা গো, দরজা খুলে দে, আমার নাতির আমি আদর করব। নাতি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারবি না, আমি দাদা হইয়া আদর করব। কে যেন ঘরের ভিতর থেকে বলতেছেন, আব্দুল মুত্তালিব একদিন পরে আইসো। কেন? যেই নবী দুনিয়াতে আসছে, রহমতের ফেরেশতারা নবী দেখতে আইছে। চারদিক ফেরেশতাদের ভিড়। একদিন পরে আইসো, না এখন দেখবো। 2 দিন পরে আইসো, না এখন দেখবো। রে আব্দুল মুত্তালিব, 3 দিনের মধ্যে তোমার নাতি দেখার সময় হবে না। কুল মাখলুকাত, কুল কায়নাত আমার আপনার নবীকে দেখতেছে। আমেনা বলেন, আমি যখন আমার শিশু নবী কুলে নিয়ে বসলাম, দেখি চারদিকে ঘুরে ঘুরে রহমতের ফেরেশতারা গান গাইতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা, জোরে জোরে কর, কোলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, আরে অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আরে রহমতের দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মায় আমেনা কই, এই যে মজার ঘটনা, আমি তো আশ্চর্য। যাই হোক, লম্বা ঘটনা। এই নবী দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ আগমন করেছেন, সোমবার দিন সকালবেলা। খবর হয়ে গেল একের পর এক। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, আবু লাহাবের কাছে খবর গেছে, এলাকায় ঘরে ঘরে খবর পৌঁছতেছে। নবী দুনিয়াতে আসার পর আবু লাহাবের কাছে খবর পৌঁছলে আবু লাহাব খবরটা পেয়েই তার বান্দিরে বলতেছে, দাসীরে বলতেছে, সুহাইবা, আমার ভাতিজা হইছে, খুব সুন্দর, যা খুশির খবরটা আমারে দিলে। খুশির খবর। আবু লাহাব ঈদে মিলাদুন নবী পালন করে, আজকে নবীর উম্মত হইয়া করে না। এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, যা
বাতিজার খবরটা দিলে তোরে অনেক টাকা দিয়া খরিদ করে আনছিলাম, তোর প্রতি দাবি নাই, বাতিজার খবরে তোরে আমি মুক্ত করে দিলাম, যা। আল্লাহ কয়, আবুল আহাব রে, আমার বন্ধুর খবরে খুশি হইয়া বান্দি আজাদ করে দিলি। কাটটা কাফের, কাফের আবুল আহাব, যাকে কাফের না বললেও ঈমান নষ্ট হয়। এই ব্যক্তি মৃত্যুর পরে কবরে আযাব তুলছে। নবীর চাচা হযরত আব্বাস বলেন, আমি একদিন স্বপ্নে দেখি আবুল আহাবকে। জিগাইলাম, আবুল আহাব কেমন আছো তুমি? আবুল আহাব কয়, ভাই জবর বিপদে আছি, বিরাট বিপদে, বাতিজার পক্ষে না গিয়া একবারে বিপদে, সারাটা সপ্তাহ জাহান্নামের আগুনে জ্বলি, কিন্তু সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাতিজার আগমনে যে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করছিলাম, সারা দিন সোমবারে আমার কবরের আযাব বন্ধ থাকে, এই আঙ্গুলের মধ্যে শরবতের নহর জারি থাকে। এটা কাটটা কাফের। আবুল আহাব যদি নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে সোমবারে কবরের আযাব বন্ধ হয়ে শরবতের নহর আঙ্গুলে দেয়, বলুন তো আমরা নবীর উম্মত মুসলমান হয়ে, নবীর আশেক হয়ে, নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে এর চেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ দিতে পারবে কিনা? আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন? এবার শিশু নবী আমেনার কুলে, এই নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন। আমেনার কুলে কিন্তু আরবের প্রচলন ছিল, কোন ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাপ, ইজ্জতের হানি হয়। এই জন্য দূর দূরাপির থেকে, গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয়, 2 বছর 3 বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয়। কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে, আয়সাই ডাক দেয়, কারো সন্তানাদি আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠাও। তার বাবা নাই। ও এতিম, এতিম নিব না, এতিম নিব না। ঘুমাই রেছেন আপনারা? এতিমের কথা শুনলে কি কয়? এতিম। আচ্ছা, যারা এতিম নিব লাভ হইব না লস হইব? এতিম নিয়েছিলেন কে বলুন তো? হালিমা। মেয়ে না পুরুষ? মহিলার ভাগ্যটাই তো ভালো। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে মনে হালিমাই নিব। হালিমার বাড়ি কই? বাড়ি কই? ঘুমাই দিছে। বাড়ি বলে সোনারুঘাট। কি কইলো? বাড়ি সোনারুঘাট কইলো। হালিমার বাড়ি কই? সুদূর তায়েব দেশে। বাড়ি কই? তায়েব তো মরুভূমি, বালু পাথর, ফসলাদি হয় না। আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিব যেই জায়গায় যাবে, এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে। আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে ডাবায়া দিয়া সব পাথর সরায়া ফেলাইয়া সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দেয়। নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন। নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিবরাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে, কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে, কিন্তু তায়েবের জমিনের ফসল পুরবে না। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায়। আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, বলুন এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন না, নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ পইরে এই যে বুগা, এই জন্য কেউ হালিমারের সন্তান দেয় না। এদিক দিয়া আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়া হালিমা গরিব বলে সন্তান কেহ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে। কোন কিতাব বলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কেন কেউ নেয় না তো কি করব। এবার হালিমা সকলের শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কইতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝিছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বুঝলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই।
হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো তোমার কপাল আর আমার কপাল এক কপাল। তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না। আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া। হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কন সুবহানাল্লাহ। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। বলতেছিলাম এবার হালিমা বলেন আমেনা গো কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না শুকাইয়া গিয়েছিল। এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় 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 কি করছি। ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল। যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সুয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়। তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে। এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে লামু। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রইছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন আমি তখন কি করব? আমি আমার কুলের শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই। কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম। বাবা গো ও শিশু নবী সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয় একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে। চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে। মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। চলে গেলেন তায়েবে। লম্বা ঘটনা যাই না ওদিকে। এই কাণ্ড কারখানা যেই নবীকে দিয়ে করাইলেন, এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বলেন নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি। বিপদ কি বিপদ? আব্দুল মুত্তালিব বলেন আমার খানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব তো আমি। এলাকায় বৃষ্টি হতো না, সকলে ধরছে খানে কাবার মুতাওয়াল্লি আপনি বললে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আপনি কিছু করেন। আব্দুল মুত্তালিব কয় রাখো রাখো, আমি না বৃষ্টির জন্য একটা রাস্তা আছে। কি? একটা দৌড় দিয়ে ডাকতেছে আমেনা আমার নাতিরা আমার কুলে দাও তো। নাতি কুলে লইয়া খাড়িছে। এই তোরা খাড়া। এই আল্লাহ, এই আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি, এ নাতির উসিলায় বৃষ্টি দে। এই কথা বলতে দেরি রহমতের বৃষ্টি হইতে দেরি হলো না। আচ্ছা এই নবীর কথা মানলে বলুন তো এই নবীর পক্ষে থাকলে কোনো বিপদ আছে? আল্লাহ বলছে অমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, আর কারো কথা নয়, আর কারো কথা নয়। এই নবীর কথা মানো। মানলে কি হবে? কবি বলেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না মাইন্না? এই যে নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীর কথা।
এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। তাহলে বলছে নামাজ দিয়ে মাওলার সাথে একটা যোগাযোগ লাগে না। অনেকে টিটকারি করে, হেরা খালি সুন্নি সুন্নি করে, নামাজ পড়ে না। কাজী সুন্নতের উপরে এই কলঙ্ক যাতে না দিতে পারে, আমরা যারা সুন্নি নামাজ আমরা পড়বো। রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। 2 নাম্বার কথা, নবীর কথা মানতেন কইছে। আল্লাহরে খুশি করলে তো চিন্তা নাই, জান্নাত পাইবেন। জান্নাতটা কই? আল্লাহ কইছে আমার নবীরে জিগাও। নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে কোন? কোন মা? যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালাইছেন, মতে শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট মা। তার সাথে সাথে কোন মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায়, যায় কিনা কোন তো? সন্তান প্রসবে ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না? এত কষ্ট মা, জীবন দেয় মা, তারপরও মা সন্তানের আশা ছাড়ে না। আমার নবী বলেছে উম্মতেরা রে, যতই ইবাদত করো, যতই আমাকে ভালোবাসো, যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও, মসজিদ বানাও, মক্কা বানাও, মদিনা বানাও, তুমি যতই ঈদে মিলাদুন নবী করো না কেন গো, যদি এই মারে কষ্ট দাও, আমি নবীর শাফায়াত নসিব হবে। আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যাইয়া কোন মা জীবন দিছে। আমার জানা ঘটনা, আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? একটা গরিবের মেয়ে, বাচ্চা হবে 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু পয়সা নাই, গরিব মানুষ তো, চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। 3 দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন। এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কাঁদতেছে আর বলতেছে, হে আমার মহল্লাবাসী মুসল্লিরা, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি, আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায়, আল্লাহর রাস্তে সাহায্য চায়, এই হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কিন্তু কই, কেউ দিল না, কেউ কিছু কইলো না। মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইয়া বললাম, আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো, গরিব মানুষ, এরকম বিপদ, জীবন মরণ সমস্যা, আপনারা তারে কিছু সাহায্য দিলেন না, আর কিছু না দিলেন, একটা মুখের কথা দিয়াও সান্ত্বনা দিতেন, তাও করলেন না। এক মুরব্বী দাঁড়ায়া কয়, হুজুর কার জন্য কে রোজগার করে রাখ? আচ্ছা বলুন, যত রোজগারই আপনি করছেন, কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন? পারবেন নিতে? কিভাবে নিবেন? কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায়, এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে? আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই, সাইড পকেট দেই, আবার কেউ কেউ এদিক দাও দেয়, তাই না? টাকা পয়সা নিবার লেগে, রাখবার লেগে। কন্ত কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি, তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে? কিচ্ছু নিতে পারবেন না। মুরব্বী কয়, কার জন্য কে রোজগার করে, কার রোজগার কে কারে দেয়? আমি বললাম ঠিক আছে, অসহায় মানুষ, হাত বাড়া দিলেন না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম, এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু, আমি ইমাম সাহেব, কেউ আমার লগে যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত 35 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম, যাও দিয়ে আসো। বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে, টাকার জন্য মরবে না, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই মরে যাক, কোনো আপত্তি নাই, আমি ইমাম সাহেব দেখ। এই টাকার চাউলগুলি পায়া তারা যে খুশি, সকাল বেড়াই সরকারি হসপিটালে পাঠাইছে। আমি মক্তব ছুটি দিয়া গেলাম দেখার জন্য, কারণ মক্তব ছুটি দিয়া না গেলে তো, হ্যাঁ বুঝেন না কি কইব, হুজুর রাখছি তা করতো, কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ। অথচ হুজুররা নাইবে নবী, একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে কইতে বড় সহজ, এগুলি আর কইেন না। তবু গেলাম যাতে সুযোগ না পাই কোয়ার জন্য, মক্তব ছুটি দিয়ে গেলাম। যাই দেখি ডাক্তার খাড়া রয়েছে, গার্জিয়ান খাড়া রয়েছে। ডাক্তার সাহেব কি ব্যাপার? হুজুর যেই সময় রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত, বাঁচানো যাবে না, তো কি করব? এখন কিছু করার নাই, তবে চেষ্টা করে দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন আপনারা কি কন, কোনটা কি করব? ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন, ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাঁচাইয়া দেন, বাচ্চা আল্লাহ দিবনে। এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল, জ্ঞানটা ফিরে চোখটা খুইলা চাইছে।
কি বললো? আমার বাচ্চা মাইরে লাইব? চোখের পানি ছেড়ে দুইটা ঠোঁট নড়ে, কথা বলতে পারে না, কাঁদতেছে। ডাক্তার বলেন কি যেন বলবেন। মহিলাটা শুনি, মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট সুরে বলে, ডাক্তার সাহেব, প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো, আপনি কি ডাক্তার হতে পারতেন? ডাক্তারও মা ভক্ত ছিল, ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে, না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে। ডাক্তার গো, তোমার মায়ের মতো আমি 10টা মাস কষ্ট করেছি। ডাক্তার, তোমার দুইটা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও।